আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব নেহারি রান্নার রেসিপি। এইভাবে করে এই নেহারিটা রান্না করলে যেমন সফট হয়, খেতেও হয় অসাধারণ। নেহারি বা গরুর পায়া রান্না যেটাই বলি না কেন, এটা কিন্তু সঠিকভাবে রান্না করতে পারলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাত পোলাওর পাশাপাশি এটা পরাটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়, যেটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে কিছু গরুর পায়া আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই গরুর পায়াগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কিছু গরম মশলা। তো ওই পেঁয়াজ আর গরম মশলাটাকে কিন্তু আমরা ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলেই এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পানি। এই পানিটা আমি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, এই নেহারি কিন্তু ততটাই খেতে বেশি টেস্ট হবে। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা গরুর পায়াগুলো। আর এই পায়াগুলো কিন্তু মশলার সাথে মিনিমাম 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে এর মধ্যে মশলাটা যেরকম ঢুকবে সেরকমভাবে লবণটাও ভালোভাবে প্রবেশ করবে। তো এর মধ্যে আমি লবণটাও দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন ভালোভাবে কিন্তু এই মশলার সাথে আমরা এটাকে কষিয়ে নেব। অনেকে অনেকভাবে এই নেহারি বা গরুর পায়াটা রান্না করে থাকে, তবে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে গরুর এই পায়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমাদের এই পায়াটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। এখন এই কষানো গরুর পায়াগুলো এই প্রেসার কুকারের মধ্যে আমরা দিয়ে দেব। আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে গরুর পায়াগুলো রান্না করলে কিন্তু এগুলো বেশি সফট হয়, আর আগে কষিয়ে নিলে এর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করে, এজন্য এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন যে কড়াইয়ের মধ্যে আমরা পায়াটা কষিয়ে নিয়েছিলাম, সেই কড়াইটা ধুয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর ঢাকনাটা ঢেকে দেব, আর ঢেকে দিয়ে এটাকে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। তবে গরু কীরকম সে অনুযায়ী এই সিটি কম বেশি লাগতে পারে। প্রথমে আপনারা 4 থেকে 5টা সিটি দিয়ে নেবেন, তারপরে দেখবেন পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কয়েকটা সিটি দিয়ে নিতে পারেন। তবে এখানে আমি মোট 8টা সিটি দিয়ে নিয়েছি, তাতে আমার এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার এই নেহারি বা গরুর পায়াটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই গরুর পায়া রান্না করার ক্ষেত্রে যদি প্রেসার কুকারে দিয়ে রান্না করেন, সেটা কিন্তু পারফেক্টভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। আর আগে এইভাবে মশলা দিয়ে নেহারিটা কষিয়ে নিলে কিন্তু এটা বেশি টেস্টি হয়ে থাকে। তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে গরুর পায়া বা নেহারি। এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারলে পোলাও ও সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে এই নেহারিটা রুটি ও পরোটা দিয়ে আমার কাছে একটু বেশি টেস্টি মনে হয়। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে কখনো এই নেহারিটা রান্না করে না থাকো, অবশ্যই এইভাবে করে একবার রান্না করে নেবে, দেখবে এর টেস্ট অনেক ভালো হয়ে থাকে। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমি তো এখন এটা পরাটা দিয়ে খেয়ে নেব। পরাটা দিয়ে খেতে আমার এই নেহারিটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই নেহারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।